নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে সরস্বতী পূজা স্পেশাল ভোগের খিচুড়ি। সরস্বতী পূজা মানেই খিচুড়ি খাওয়া। বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকের বাড়িতেই সরস্বতী পুজো হয়, আর সরস্বতী পুজো মানেই খিচুড়ি খাওয়া। সেটা স্কুলে বলুন, কলেজে বলুন, বা নিজের বাড়িতে হোক বা অন্য কোনো বাড়িতেই হোক, খিচুড়ি তো হবে। তারপরে কড়াইশুঁটি, ফুলকপি, তো এগুলো থাকেই। তার সাথে থাকে আলুর দম, কুলের চাটনি তো অবশ্যই লাগে। তো এদিকে দেখুন, ডালটা আমার ভাজা হয়ে গেছে। আর যতটা ডাল নিয়েছি আমি সেম বাটিতেই ততটাই চাল নিয়ে নিয়েছি। এখানে ফুলকপিগুলো আমি একটু কেটে নিই। তবে খিচুড়ির মধ্যে ফুলকপি, কড়াইশুঁটি, গাজর এগুলো দিলে না খেতে আরও দারুণ লাগে। তো আমি এতটা ফুলকপি দেব না, অর্ধেকটাই দেব। আর এগুলো বেশ বড় বড় আছে, ভাবছি মধ্যে মধ্যে একটু কেটে নেব। এগুলো মধ্যে থেকে একটু কেটে নিলাম, আমার আর চাকুটাও ভেঙে গেল। যা, আরেকটা চাকু নিলাম, কাটতে কাটতে মুখটাই খুলে গেল। এটা আমার বহু পুরনো চাকু ছিল। আর দিয়ে দেবো একটা আলু। তবে আমি বেশি আলু দেবো না, একটাই আলু দেবো। তবে আলু বেশি করে দিলে না খেতে বেশ ভালো লাগে। বড় বড় খিচুড়ির মধ্যে যদি এরকম বড় বড় একটা আলু পড়ে, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর নিয়ে নিয়েছি সাথে বড় সাইজের দুটো টমেটো। একটু টমেটো বেশি করে দিলে একটু টক টক লাগলে না বেশ খেতে ভালোই লাগে। এবারে ডালটা আমার ভাজা হয়ে গেছে, এর বেশি আর ভাজবো না। এরপরে চালটা দিয়ে আমি ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নেব। এরপরে জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নেব, 5-6 বার একটু ভালো করে ধুয়ে নেব। দেখছেন কীরকম নোংরা হয়েছে। তো এটা আমার ধোয়া হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো বেশ খানিকটা জল। সরস্বতী পুজোর দিনটাই কিন্তু যাই বলুন, ছোটোবেলায় অনেক মজা ছিল। স্কুলে যাওয়া, সরস্বতী পুজোর দিন শাড়ি পরা, সবথেকে যেটা সবাই করে থাকে, আমরাও করেছি সরস্বতী পুজোর দিন শাড়ি পরা। আর এখন দেখুন বড় হয়ে যেতে আর শাড়ি পরতেই ভালো লাগে না। তখন মানে শাড়ি পরার জন্যে কী বায়না মায়েদের কাছে, যে শাড়ি চাই। কত শাড়ি যে সরস্বতী পুজোর নামে ছিঁড়েছে সে বিশ্বাস করবেন না, অনেক শাড়ি ছিঁড়েছে। চারিদিকে সেফটি পিন দেওয়া থাকতো না, আর ছিঁড়ে যেত। আর এই কারণে আমার অনেক শাড়ি মায়ের ছেঁড়া হয়ে গেছে। আর এখন দেখুন শাড়ি পরতে আর ভালো লাগে না। ছোটোবেলায় মানে এত বায়না করতাম, এখন শাড়ি পরাটাই ঝঞ্ঝাট মনে হয়। কিন্তু শাড়ি যে কোনো মেয়ে মানুষই পরুক, কত সুন্দর লাগে। কিন্তু শাড়ি পরা যে অনেক বেশি ঝামেলা মনে হয় এখন। তো এইখানে নিয়ে নিয়েছি, আমি বানাবো একটু আলুর দম। সেই জন্যে নিয়ে নিলাম এখানে ছোট ছোট সাইজের আলু। এগুলো খেতেও ভীষণ মিষ্টি জানেন। তো এগুলো মোটামুটি আমার ছাড়ানো হয়ে গেল। এরপরে কেটে নেবো একটু আদা। আর সরস্বতী পুজোর দিনে জানেন, তখন স্টুডিওতে গিয়ে আমরা ফটো উঠাতাম, চারিদিকে ঘোরাঘুরি করতাম, সকালে বেরোতাম, সেই সন্ধ্যাবেলায় আসতাম। এখন সেই সব দিনগুলো মনে পড়লেই বড় মন খারাপ লাগে। নিয়ে নিলাম সাথে কিছুগুলো লঙ্কা, এগুলো আমি একটু শিলে পিষে নেব। আর এদিকে আপনার সাথে গল্প করতে করতে আমার কফিটাও ভাজা হয়ে গেল, আর মশলাটাও পেশা হয়ে গেল। আর খিচুড়ির মধ্যে দেখুন এগুলো সব সেদ্ধ হয়ে গেছে। টমেটোগুলো আমি একটু ম্যাশ করে দেবো। তবে ডালটা আর একটু সেদ্ধ হয়নি। আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, টমেটোগুলোও সেদ্ধ হয়ে গেছে। এরপরে যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু মটরশুঁটি, বেশ খানিকটা মটরশুঁটি দিয়ে ভালো করে একটু উপর নিচে করে নেব। ব্যাস, দিয়ে দেবো আর একটু জল। আমার মনে হচ্ছে জলটা কম হয়েছে, সেজন্য একটু জল দিয়ে দিলাম। এরপরে খিচুড়ির মধ্যে আমি মশলা দেবো, সেই জন্য একটুখানি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর মশলা দিয়ে দিলাম জিরে, আদা আর লঙ্কা। আর দিয়ে দেবো একটু হলুদ, দেবো কিছুগুলো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা। দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব।
তো দেখুন এটা ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবারে এটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটা একটু মিলিয়ে নেব। ব্যাস, এরপরে দিয়ে দেবো একটু চিনি। চিনি দিয়ে আমাকে আরও 3-4 মিনিট রাখতে হবে। তো দেখুন এটা আমার হয়ে গেছে। চলুন এরপরে বানিয়ে নেব আলুর দম। এরপরে কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম জিরে, গোটা জিরে, আর যে আলুগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো একটু ভেজে নেব। দিয়ে দিলাম সাথে হলুদ, দিয়ে দেবো অল্প নুন, দিয়ে আলুগুলো একটু ভেজে নেব। দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা, তাতে আলুগুলো একটু বেশ লাল লাল হবে। তবে লঙ্কা দিয়ে খুব বেশি ভাজবো না, তাহলে তেলটা কালো কালো হয়ে যাবে। দিয়ে দিলাম সামান্য তেল, আর এখানেও দিয়ে দেবো জিরে আদা। তবে এখানে চাইলে অনেকে কাজু বাদাম বাটা দেয়, তবে আমি দেবো না। কাজু বাদামে না বেশ একটু তরকাটা মিষ্টি মিষ্টি হয়ে যায়, সেই জন্য বাড়িতে কেউ পছন্দ করবে না, সেই জন্য দিলাম না। দিয়ে দিলাম একটা টমেটো। এরপরে আলুগুলো আমি দিয়ে দেবো। দিলাম একটু ঝাল লঙ্কা। এই ছোট আলুর দম দারুণ হয় কিন্তু। অল্প সামান্য জল দিলাম, বেশি দেবো না, কেন কি আলুগুলো সেদ্ধ করাই আছে। আর এরপরে আমি বানাবো বেগনি। ওইখানে বেগুন কেটে রেখেছি, কাটাটা শেয়ার করলাম না। দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দেবো নুন, দিয়ে দেবো একটু কালো জিরে, আর দেবো 1 চিমটের মতন খাবার সোডা। এটা খাবার সোডা হলো, চামচে করে দিলাম না, তাহলে বুঝতে পারা যায় না, সেই জন্যে দিয়ে দিলাম একটুখানি সুজি। দিয়ে ভালো করে একটু মিলিয়ে নেব। দিয়ে একটা ঘোল বানিয়ে নেব। খুব ঘোলটা মোটাও হবে না, আবার পাতলাও হবে না। ভালো করে 5-6 মিনিট করে নিতে হবে। আর এদিকে দিয়ে দিলাম আমি একটু ধনেপাতা। ব্যাস, এটা আমার হয়ে গেছে। এরপরে আমি নামিয়ে নেব। দেখুন আজকে আমার আলুর দম একদম রেডি। এরপরে আমি বেগনিগুলো ভেজে নেব। দিয়ে দিলাম এখানে বেগনিগুলো। তবে খাবার সোডা দেওয়ার কারণে বেশ ফুলে ফুলে উঠছে, খুব সুন্দর লুচির মতন ফুলে গেছে। আরেকটা আমি সেম প্রসেসেই ভেজে নেব। তবে আরেকটু যদি তেল বেশি করে দেওয়া হতো না তো ভালো হতো। তো এখানে নিয়ে নিলাম থালার মধ্যে খিচুড়ি, আর খিচুড়িটা অপূর্ব হয়েছে জানেন। দিয়ে দিলাম সাথে একটু ঘি। ঘি ছাড়া খিচুড়ি খাওয়া অসম্পূর্ণ। এখানে নিয়ে নিলাম সাথে 2টো বেগনি, আর নিয়ে নেব একটু আলুর দম। তবে আমি পাঁপড় ভাজাটা শেয়ার করলাম না, ভাবছি একটু পাঁপড়ও ভেজে নেব। কেমন লাগলো আজকে আমার সরস্বতী পূজা স্পেশাল? ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। আজকের মতন এখানেই শেষ করলাম। ধন্যবাদ।